হাই বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চারটে স্টিচ। তো দেখো, এখানে প্রথমটি আমরা দেখতে পাচ্ছি কেমন করে করছে। প্রথমটি খুবই সহজ আর খুবই দারুণ একটি স্টিচ এটি। তো এটিকে কি বলে, স্টিচকে বলো তো? এই স্টিচটিকে বলে ব্যাক স্টিচ। তো যেহেতু এটি পেছন দিক থেকে নিয়ে সেলাই করা হচ্ছে তার জন্য। তারপরেরটি আছে, তারপরে এই স্টিচটিও খুবই দারুণ একটি স্টিচ। এটি শাটিম স্টিচ বলে, শাটিম স্টিচই তো বলে এটাকে। এভাবে সাটিয়ে করে। তো এই স্টিচটিও খুবই একটি দারুণ। এটি সাধারণত আমরা দেখেছি ডালপালায় করা আর কি, এরকম টাইপের আর কি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি চেন স্টিচ। তো এখানে চেন স্টিচটি খুবই দারুণ একটি স্টিচ। আমরা এই স্টিচটি মজবুত হয় যে কোনো কিছুর পর করলে, এটি আর কি গিট টাইপের করে করা হয়, তো থাকে আর কি অনেক দিন। আর তারপরে স্টিচটি দেখতে পাচ্ছি, এই স্টিচটি একটি দারুণ একটি স্টিচ। তবে এই স্টিচটির আসল কি নাম ঠিক আমার মনে পড়ছে না। তো দেখো, এখানে প্রথমে অ্যাঙ্কার সুতোটি লম্বাভাবে টেনে নেওয়া হয়েছে দাগ বরাবর। তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্য কালারের সুতো দিয়ে, তার পাল্টা কালারের সুতো দিয়ে সুন্দরভাবে এটিকে আটকে দেওয়া হচ্ছে। তো এইভাবে আটকে দিয়ে একটি সুন্দর চলে আসলো। তো দারুণ লাগছে এটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একটা স্টিচে চলে এসেছি। তো এইটি প্রথমে দেখতে পাচ্ছি ব্যাক স্টিচ করছে। তো ব্যাক স্টিচ করার পরও এটাই পরে দেখি কি করে। তো অন্য কালারের সুতো নিয়ে এটিকে তেরা বেঁকা করে দেয়া হবে। তো দেখো, একবার এদিক একবার ওদিক, তো এইভাবে করা হচ্ছে। তো খুবই সুন্দর একটি স্টিচ এটি, আর খুবই দারুণ একটি স্টিচ। তো তোমাদের কেমন লাগলো?